আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। দেখো, গাণিতিক গড় দেওয়া আছে, এখন একটা সারণীও দেওয়া আছে, সেখানে পি এর মান অজানা আছে। এখন বলা আছে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান বের করতে হবে। এই অঙ্কটাই এখনকার পর্বে সমাধান করাবো। নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে, এবং যারা সংগ্রহ করেছে তারা মন্তব্য করে জানাবা স্কুল ম্যাথমেটিক্স বইটি কেমন হয়েছে। এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো, এই অঙ্কটায় বলা আছে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর, দেখো এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। সারণীর গাণিতিক গড় 33.2। এখানে ব্যবধান কথাটা হবে না। দেখো, তার মানে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় হচ্ছে 33.2। এখন দেখো বলা আছে গাণিতিক গড় নির্ণয় করে, মানে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। দেখো, এখানে প্রশ্নে বলা আছে যে গণসংখ্যা নিবেশনে একটা সারণী দেওয়া আছে, সেই সারণীর গাণিতিক গড় বলা আছে 33.2। এখন বলা আছে সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। এখানে কিন্তু পি এর মান অজানা আছে। এখানে দেখো পি এর মান অজানা আছে, আমরা পি এর মান নির্ণয় করব। তো এখানে দেওয়া আছে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা আগে আমরা দেখো এই সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে যে গাণিতিক গড় আসবে সেইটা ইকুয়াল টু কি লিখবো? 33.2 লিখবো। লিখে ক্যালকুলেশন করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার পি এর মান চলে আসবে। দেখো, আমরা জানি যদি সারণী দেয়া থাকে তাহলে গাণিতিক গড় বের করার সূত্র হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই ভাগ হচ্ছে এন। তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করেই আমরা গাণিতিক গড় সমান বের করব। এবার গাণিতিক গড় সমান যা আসবে সেইটা ইকুয়াল টু 33.2 লিখবো। লিখে নাড়াচাড়া দিব, দিলেই আমার পি এর মান চলে আসবে। অঙ্কটা কিন্তু অনেক ইজি, সহজ। তোমরা যদি অঙ্কটা চেষ্টা করো তাহলে দেখবা যে প্রবলেমের কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। তাহলে দেখো, শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, আমার যে শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া ছিল, দেখো এই শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল সেইটা কিন্তু আমরা লিখেছি। শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল আর গণসংখ্যা দেওয়া ছিল। গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করেছি, ব্র্যাকেটে লিখেছি আমরা এফ আই। দেখো, আমার প্রশ্নে কিন্তু গণসংখ্যা দেওয়া ছিল, যে গণসংখ্যা দেওয়া ছিল, শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল যেগুলো সেগুলো লিখেছি, আর গণসংখ্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা লিখেছি। দেখো, শ্রেণীব্যাপ্তি যেগুলো ছিল লিখেছি আর গণসংখ্যা যেগুলো ছিল সেগুলো লিখেছি। এখানে গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। এবার গণসংখ্যা এইগুলা সবগুলো যদি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে এন। দেখো, এখানে 8 আর 12 যদি আমরা যোগ করি, যোগ করলে 20 হবে। এখানে পি আছে কিন্তু, তাহলে আমরা পিটা পরে যোগ করি। তাহলে 20-এর সাথে 30 যোগ করলে হবে 50, 50-এর সাথে 15 যোগ করলে হবে 65, 65-এর সাথে 10 যোগ করলে কত হবে? হবে হচ্ছে 75, 75-এর সাথে 5 যোগ করলে হবে কত? 80। তার মানে 80-এর সাথে পি যোগ করলে কত হবে? 80 যোগ পি। তার মানে আমরা এন এর মান পাবো 80 যোগ পি। যেহেতু এফ আই পেয়েছি, এখন কিন্তু আমার এক্স আই বের করতে হবে। এক্স আই মানে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। দেখো, শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। কিভাবে বের করব? এই 0 আর 10 যোগ করব, যোগ করলে হয় হচ্ছে 10, 10-এর সাথে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আসবে হচ্ছে 5। এবার দেখো, এই 10 আর এই 20 যোগ করব, 10 আর 20 যোগ করলে হয় 30, 30-কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 15। এবার দেখো, 20 আর 30 যোগ করলে হবে কত? 50, 50-কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 25। এবার 30 আর 40 যোগ করলে 70 হবে, 70-কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 75। এবার 40 আর 50 যোগ করলে হবে হচ্ছে 90, 90-কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 45। এবার 50 আর 60 যোগ করলে হবে 110, 110-কে 2 দ্বারা ভাগ করলে হবে 55। এবার দেখো, 60 আর 70 যোগ করলে হবে 130, 130-কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 65। এরপরে আমরা বের করব এফ আই এক্স আই বের করব। এফ আই আর এক্স আই গুণ করব, তার মানে এটা হচ্ছে এফ আই আর এটা হচ্ছে এক্স আই। দেখো, এই কলামটা হচ্ছে কি? দেখো তো, এই কলামটা হচ্ছে এফ আই আর এই কলামটা কি? এই কলামটা হচ্ছে এক্স আই। তাহলে আমরা এফ আই গুণ এক্স আই বের করব। তার মানে 8 আর 5 যদি গুণ করি তাহলে 5 8 40, 5 8 40 হবে না, 5 গুণ 8, তাহলে 5 আর 8 গুণ করলে হবে হচ্ছে 40।
5 8 40, 5 আর 8 গুণ করলে 5 8 40, এইটা বইল না আবার। এবার দেখো 12 আর 15 যদি গুণ করি তাহলে হবে 180। এবার পি এর সাথে 25 যদি গুণ করি, গুণ করলে হবে হচ্ছে 25 পি। 30-এর সাথে 35 যদি গুণ করি তাহলে হবে 1050। এরপরে দেখো 15-র সাথে যদি 45 গুণ করি তাহলে হবে 675। এবার 10-এর সাথে যদি 55 গুণ করি তাহলে হবে 550। এরপরে 5-এর সাথে যদি 65 গুণ করি তাহলে হবে হচ্ছে 325 হবে। এবার আমরা এগুলা সবগুলা যোগ করব, যোগ করলে কি হবে, সামেশন অফ এ পাই এক্স আই হবে। তার মানে আমরা এইটা 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 এগুলো যোগ করে যোগ করলে আসবে 2820 আসবে, আর এখানে আছে হচ্ছে 25 পি। তার মানে হবে হচ্ছে যোগ করলে 2820 যোগ হচ্ছে 25 পি। তার মানে সামেশন অফ এ পাই এক্স আই ইকুয়াল টু আমরা এইটা পেয়েছি। দেখো আমরা গাণিতিক গড়ের কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। এক্স বার ইকুয়াল টু সূত্র কি, সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন। এই সূত্রটা আমরা জানি, সেটা হলো গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন। দেখো সামেশন অফ এ পাই এক্স আই ইকুয়াল টু কত এসেছে, 2820 যোগ 25 পি। তাহলে আমরা সেটাই লিখেছি 2820 যোগ 25 পি। আর এন এর মান কত এসেছে, 80 যোগ পি। তাহলে এন এর মান 80 যোগ পি লিখলাম। দেখো আমরা গাণিতিক গড় সারণী থেকে গাণিতিক গড় বের করে আমরা এইটা পেয়েছি। আর প্রশ্নে দেখো আমার গাণিতিক গড় কত দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 33.2। তাহলে আমরা গাণিতিক গড় পেয়েছি এইটা, তাহলে এইটা ইকুয়াল টু প্রশ্ন মতে আমরা লিখবো, প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু 33.2 লিখেছি। এবার আমরা ক্যালকুলেশন করে পি এর মান বের করব, তাহলে আমরা আর গুণন করতে পারি। দেখো এই 33.2 এর নিচে কিছু না মানে 1 আছে, 1-এর সাথে এইটা গুণ করলে এইটাই হবে, আর 33.2 এর সাথে এইটা গুণ করলে হবে 33.2 গুণ 80 যোগ পি, সেটা লিখেছি। এখন আমরা এই পাশে যা ছিল তাই, এবার ব্র্যাকেট তুলে দিব। তার মানে 33.2 এর সাথে 80 গুণ করলে হবে 2656 হবে। এবার 33.2 এর সাথে পি গুণ করলে 33.2 পি হবে। এবার আমরা পি গুলোকে এক পাশে নিব এবং সংখ্যাগুলোকে এক পাশে নিব। তাহলে এখানে ছিল 25 পি, তাহলে 25 পি লিখলাম। এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে। আর ইকুয়াল টু 2656 ছিল লিখলাম। আর এই যে এই পাশে আছে 2820, এইটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে। 25 পি থেকে আমরা যদি 33.2 পি বাদ দেই, বাদ দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস, দেখো সেটা 8.2 পি পাবো। আর 2656 থেকে 2820 বাদ দিলে হবে মাইনাস 164 হবে। এবার দেখো পি এর সাথে মাইনাস 8.2 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে ভাগ হয়ে গেছে। এবার মাইনাস আর মাইনাস কাটা, 164 ভাগ 8.2 যদি করি তাহলে 20 পাবো। তার মানে পি এর মান বের করতে বলেছিল, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে পি এর মান আমার 20 বের হয়ে গেছে। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে প্রবলেমের কোনো সমস্যাই সৃষ্টি হবে না। দেখো প্রশ্নে কি বলা ছিল যে গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড়, এই গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় বলে দিয়েছে 33.2, আর বলেছে সারণী থেকে গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। তাহলে সারণী থেকে গড় নির্ণয় করে আমরা পি এর মান বের করব। তাহলে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, দেখো আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল। তো আমরা এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, এইখান থেকে আমরা গড় বের করব। তাহলে গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ আই দ্বারা প্রকাশ করি। এবার এগুলা যোগ করব, যোগ করলে আসবে হচ্ছে এন এর মান, এন ইকুয়াল টু কত, 80 যোগ পি। এরপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করব, শ্রেণীর মধ্যবিন্দুকে এক্স আই দ্বারা প্রকাশ করি। আমরা এইটা আর এইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, করলে 5 আসবে। এই 10 আর 20 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 15। এইভাবে আমরা এটা পাবো। এরপরে আমরা এ পাই এক্স আই বের করব, মানে এ পাই এর সাথে এক্স আই গুণ করব, গুণ করে আমরা এইখানে লিখব। তার মানে 8 আর 5 গুণ করলে হবে 40। একইভাবে এইটার সাথে এইটা গুণ করলে এইটা আসবে। এগুলা যদি সবগুলা যোগ করি, যোগ করলে হবে হচ্ছে সামেশন
অফ এ পাই এক্স আই, সামেশন অফ এ পাই এক্স আই ইকুয়াল টু এত আসবে। দেখো আমরা গাণিতিক গড় নির্ণয়ের সূত্র জানি এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন। এবার দেখো সামেশন অফ এ পাই এক্স আই এর মান যেটা পেয়েছি সেটা লিখলাম, আর এন এর সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখলাম। এইটা হচ্ছে দেখো আমরা গড় পেয়েছি, সারণীর থেকে গড় পেয়েছি, আর প্রশ্নে কিন্তু গড় দেওয়া ছিল হচ্ছে 33.2। তাহলে প্রশ্ন মতে লিখবো কি এইটা ইকুয়াল টু 33.2। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পি এর মান বের করো, বের করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। বলো তো অঙ্কটা ইজি না সহজ? নবম শ্রেণীর পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে, সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করালাম, আগামী পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করাবো। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।